আপনারও কি স্বপ্ন একটা সরকারি চাকরি পাওয়ার? আবার সেই চাকরি যদি কোনো রকম পরীক্ষা ছাড়া পাওয়া যায়, অথবা কোনো রকম ইন্টারভিউ না দিয়েই পাওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকে এই ভিডিওর মধ্য দিয়ে সেই রকমই একটা ইনফরমেশন আপনাদেরকে জানাবো। নমস্কার, বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন, কারণ সমস্ত নোটিফিকেশন সংক্রান্ত চাকরি রিলেটেড যাবতীয় ইনফরমেশন আপনি এই চ্যানেল থেকেই পাবেন। তাহলে শুরু করি আমরা, যে বিষয়টি কি। ভারতের ডাক বিভাগ থেকে, অর্থাৎ ভারত সরকারের ডাক বিভাগ থেকে একটি চমৎকার নোটিফিকেশন আমাদের কাছে এসেছে। সেটা কি দেখুন, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন থেকে, যেটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট কি, সেটা হচ্ছে জিডিএস সেকশনস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। এবং ঠিক কতগুলো এখানে পোস্ট আছে, তার সাথে আবেদন কবে থেকে করা যাবে, কোয়ালিফিকেশন কি থাকতে হবে, সবটা আলোচনা করব। তাই ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। প্রথমেই দেখুন, এখানে আমরা যেটা খেয়াল করছি যে কটা আছে এখানে পোস্ট এই নিয়োগ করা হবে, কি কি পোস্টে, সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ঠিক আছে, বিপিএম, তার সাথে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, সেটা হচ্ছে এবিপিএম, এবং তার সাথে ডাক সেবক। ঠিক আছে, আপাতত 3টি পদের আমরা এই নোটিফিকেশন দেখতে পেয়েছি। এবং তার সাথে আবেদনের নিয়মাবলী ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা, এটা কিন্তু সকলে খুব ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে দেখবেন। এটা ভীষণ একটা বড় নিয়মাবলী। একজন প্রার্থী কেবল একটি রেজিস্ট্রেশন করতে পারবেন, একাধিক বা ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি একটি মাত্র রেজিস্ট্রেশনই করতে পারবেন, একাধিক রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনার ইচ্ছা হলেও আমি ডিভিশন ওয়াইজ, সার্কেল ওয়াইজ অনেকগুলো করা যাবে না। প্রথমত শুধুমাত্র একটাই করতে পারবেন। ঠিক আছে, আরো কিছু বিষয় বলে দিই। ধরা পড়লে প্রার্থীর আবেদন বাতিল সহ নিয়মানুযায়ী আইনি পদক্ষেপও কিন্তু নেওয়া যেতে পারে। সুতরাং সেদিকে যথেষ্ট খেয়াল রেখে করবেন এবং খুব সাবধানে করবেন। ঠিক আছে, তারপর দেখুন, এই যে নোটিশটিতেও এখানে বলা হয়েছে, এখানে বারবার বলা হয়েছে, দেখুন অনলাইন ওয়ান টাইম রেজিস্ট্রেশন। ঠিক আছে, তাহলে রেজিস্ট্রেশন আমাদের শুরু হবে কিন্তু খুব দ্রুত। দেখি তাহলে কবে থেকে। আচ্ছা, তার আগে দেখুন ডকুমেন্ট আপলোড কি। এখানে এটাও খুব সহজ বিষয় বলা হয়েছে। ফর্ম ফিল আপ করার সময় কোনো নথিপত্র বা ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই, শুধুমাত্র সাম্প্রতিক রঙিন ছবি এবং আপনার স্বাক্ষরটুকু আপলোড করলেই হবে। ঠিক আছে, এ কথা বলে দেওয়া হয়েছে আমাদের নোটিফিকেশনে। কারেকশন উইন্ডো আসবে কখন, বলা হচ্ছে ফর্ম পূরণের পর কোনো ভুল চোখে পড়লে নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে যাবেন না। ওই যে বলেছি ওয়ান টাইম রেজিস্ট্রেশন, তাই নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই আপনার। ফর্ম জমা দেওয়ার পর নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর দুদিনের জন্য এডিট বা কারেকশন উইন্ডো আসবে। ঠিক আছে, কারেকশন উইন্ডো আসবে, ফলত তখন আপনি গিয়ে এডিট করে নেবেন বা কারেকশন করে নেবেন যদি ভুল হয়ে থাকে কিছু। ঠিক আছে, এই গেল আমাদের বিষয়। তারপর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। এখন আমি যেটা বললাম অনলাইন রেজিস্ট্রেশন আপনাদের শুরু হবে, সেটা দেখুন 31শে আগস্ট থেকে শুরু হচ্ছে এবং 19শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত সময় থাকবে। তারই মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করা যাবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন এবং ফি জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনার 2রা সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে এই প্রসেসটা চলবে। এবং তারপর এডিট ফর্ম, মানে হচ্ছে যখন এডিট বা কারেকশন উইন্ডো আসবে, 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত এই অপশনটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। সুতরাং এই সমস্ত বিষয়টা আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আসবো আসল বিষয়ে। তাহলে এবার প্রশ্ন, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে বা কিসের ভিত্তিতে এই নিয়োগ হয়? পরীক্ষা তো হয় না, ইন্টারভিউ তো হয় না, তাহলে কিভাবে নিয়োগ হবে? এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার মাধ্যমিকের রেজাল্টে পাওয়া নাম্বারের উপরই কিন্তু এই নিয়োগ হয়। সুতরাং আপনি যদি মাধ্যমিকে ভালো নাম্বার পেয়ে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করুন, রেজিস্ট্রেশন করুন। এর পরবর্তী সমস্ত পদক্ষেপগুলি কি কি হবে, কি কি আসবে, এবং তার সাথে আরেকটি বিষয়ে বলা হয়েছে, দেখুন এখানে যে দ্য ডিটেলস অফ দ্য টেন্টেটিভ ভ্যাকেন্ট পোস্ট ইন ইচ সার্কেল ডিভিশন আর গিভেন, এই বিষয়টিও বলা হয়েছে। ফলে পরবর্তীতে কিভাবে কত কি ভ্যাকেন্সিজ থাকছে বা যাবতীয় ইনফরমেশন একটু একটু করে সমস্তটা যেটা আমি জানতে পারবো, আপনাদেরকে এই সংক্রান্ত সমস্ত তথ্য এই চ্যানেলেই দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলে যুক্ত থাকুন, এই সমস্ত ইনফরমেশন আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনাদের কিছু বলার থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আমি সেই উত্তরগুলো দেওয়ার।
ততক্ষণে সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।